স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। নাটক কম করো প্রিয়। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমার চ্যাটার বাল হাত হালা মুরব্বি মুরব্বি। দেখতে দেখতে চলে গেল 2024 সাল। এই 24 সালে যেমন ছিল অনেক হৃদয় বিদারক ঘটনা, তেমনই ছিল অসংখ্য ফানি বিনোদনমূলক ঘটনাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই শিপন বিগন্ধ। আজকের ভিডিওতে আমরা দেখব 2024-এ ঘটে যাওয়া অস্থির সব ফানি মজার ভিডিওগুলো এবং সাথে থাকবে অস্থির সব ডায়লগ ভিডিওগুলো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করা যাক চোর পুলিশের প্রেম নিয়ে। যাক, এতদিনে গানটি পূর্ণতা পেল। এদিকে আবার এই মাইয়া চা বিক্রি করে হয়ে গেল সবার ক্রাশ। একটা 5 টাকা আর রংচা 3 টাকা সবার কমে দেব। একটা চিটকুট নিয়ে আসেন, ফ্রিজে চালিয়ে দেব সব। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। পরে আসল কাহিনী শুনে সবাই খেলো বাস। উত্তরার কোটবাড়ি রেলগেট সংলগ্ন লোকেশনে গরিবের সুন্দরী বউ নাটকে অভিনয় করছিলেন তিনি। আমি বিশ্বাস করি না। মুরব্বি মুরব্বি। এই হুজুর শুধু এখানেই থেমে নেই, তার রয়েছে আরো অসংখ্য ভাইরাল ডায়লগ। এই সোনামণি নতুন নতুন। আচ্ছা পলক ভাই, নেটটা কেন বন্ধ করছিলেন? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরাও আপনাকে বোবা করি নাই, আপনি অটোমেটিকলি বোবা হয়ে গেছেন। বোবা হয়ে আছি, বোবা। বাইগান। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। কি বলেন, ছাত্রলীগ কি সত্যি আবার ফিরবে? আমার তো ভয় করতেছে। আমি যা যা বলছি তাদেরকে নিয়ে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তাছাড়া 2024 সালের সবচেয়ে নির্দিষ্ট গালি ছিল হাউন আঙ্কেল। আচ্ছা, আপনি কি জানেন এই হাউন আঙ্কেল গালির প্রতিষ্ঠাতাকে? তখন হাউন আঙ্কেল 2 দিনও লাগেনি সে মানুষটাকে। হ্যাঁ, উনি হচ্ছে এই গালির প্রতিষ্ঠাতা, মানে আমাদের লো বাবা। আচ্ছা ওয়েট, হাউন আঙ্কেলের নাকি লিঙ্ক ভাইরাল হয়েছিল। আচ্ছা পলক ভাই, আপনাকে আরেকটু বিরক্ত করি। নেট না হয় বন্ধ করছিলেন, নেট তো আবার চলেও আসছে, কিন্তু নেট এত স্লো কেন এখন? ভিপিএন ব্যবহার করার ফলে এটা একটা অন্যতম কারণ। তো এখন চলুন দেখে আসি আমাদের হাসিনা নানি কি বলে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আচ্ছা, আজ সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। নানি মনে হয় উবায়দুল কাদের কাকার ডায়লগ নকল করতে গিয়েছিল। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আচ্ছা দলা বিলাই আপু, আপনি কি জানেন তারা এখন কোথায় আছে? এদিকে স্বজন হারানোর বেদনা তো আছেই। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। নাটক কম করো প্রিয়। নাটক কম করো প্রিয় ডায়লগটি শোনার পর মনে পড়ে গেল সেই চ্যানেল আই চ্যানেলের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কথা। নাটক কম করো প্রিয়। বিচারপতি মানিকের সাথে একটি টক শোর তাগিতে সে এখন ভাইরাল। তাছাড়া আপনারা কি এই মেয়েকে বলে গেছেন নাকি? হ্যাঁ, সে এখন নায়িকা হয়ে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশ। আপনি ভাইরাল পারসন মানে আপনি নায়িকা বা নায়ক হতে পারবেন। আরে বন্ধু, মায়াটা তো পুরাই দৃষ্টি। তারপর রয়েছে নাইস এন্ড একটা ট্রিপ। হ্যাঁ, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপড় একটি কমেন্টকে কেন্দ্র করে এটি ভাইরাল হয়েছিল। এরই মাঝে নাইস এন্ড অ্যাট্রাকটিভের ঝড় বইছে নেট দুনিয়া। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই কমেন্টের বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া কিছু আজারা পাবলিক সবার কমেন্ট বক্সে গিয়ে যা লেখে। এছাড়া বিটিভিতে বাতাবি লেবুর বাম্পার ফলন, তার সাথে একই রণ বাজাবাজি। রণ বাজাবাজি ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন,
সে কি দমুকি দমুকি আমার চ্যাটার মাল। আচ্ছা, আপনি কি জানেন উনি কে, কি তার পরিচয়? হ্যাঁ, উনি হচ্ছে বিটিভির প্রতিষ্ঠাতা। তার সাথে সৈয়দ আব্দুল্লাহ ভাইয়ের সেই ভাইরাল ভিডিও। জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ, সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এদিকে জুনিয়র সাকিবের টুনটুনি নিয়ে উদাও তার বউ। রাতে আমার এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে। তারপর জুনিয়র সাকিব যা বলে, আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? তার সাথে রয়েছে রাতে ডাকাত ধরে ডাকাত নাচানো। এতে বাদ যায়নি সেনাবাহিনীও। ওইদিকে খালেদা জিয়ার ভাইরাল কথা, প্রিয় দেশবাসী, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা। এদিকে রাজুদার পকেট পরোটা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। তাছাড়া উমর ভাই দিল বউ ব্যবসায়ীদের বাস। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আমির হামজা হুজুর একই বলল, সর্বনাশ। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? তার সাথে মিস চকলেট ডাবল টাইমিং করে খেলো দরা। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। এদিকে সাকিব আল হাসান এবং নাফিসা কামালও খেলো দরা, যেখানে সাকিবের সঙ্গে দেখা যায় এক নারীকে। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? ক্রাশ নীলা খাইলো কট। আপনারা আমাকে পানিশমেন্ট দেন, বাট আমার ফোনে আমার সব ডকুমেন্ট আপনারা। মাহিয়া আপা এটা কি ডান্স দিল, পুরাই দেখি হট। আচ্ছা ওয়েট, মাহিয়া আপার নির্বাচনের কথা কি বলে গেছেন নাকি? এদিকে পুষ্পা হুজুরের এই ভিডিও। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। ওইদিকে ড্রপ হুজুরের ওই ভিডিও। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। এসব দেখে আমি বলি, বলেন গাইস, আমরা কি এটার জন্য ছাত্র আন্দোলন করছিলাম? এই স্বাধীনতা চাইছিলাম আমরা। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তাই বলে ব্যারিস্টার সুমন এভাবে মানুষের ভালোবাসার প্রতিদান দিল। জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। সুলাইমান শুকুনের কথা আর কি বলবো, ফারাজ করিম লাইভ করে তার মাকে নিয়ে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ। এদিকে তৌহিদ আফ্রিদি লাইভ করে কেঁদে কেঁদে বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। আচ্ছা, এরপর ইন্ডিয়ার মলম বিক্রেতা সাংবাদিকরা যা শুরু করলো। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। তা দেখে বাবর ভাই যা বলে, যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত, না শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। তো এবার চলুন এক নজরে দেখে আসি 24-এ ভাইরাল হওয়া আরো কিছু মিমস। প্রথমেই রয়েছে সোর্স কি, চালাই দেন, 7 মিনিট লাগবে ক্লিয়ার করতে। জনে জনে খবর দে, এক দফারে কবর দে, আমি কে তুমি কে, আনসার আনসার। ছাত্রলীগ আবার ফিরবে ভয়ঙ্কর রূপে। এবার যদি নাও হয় তাহলে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, গ্যারান্টি দিলাম। পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার আওয়ামী লীগ যদি আসে। আর আমার চ্যাটার মাল। খেলাগা ফ্রি ফায়ার। এতদিন যেটা ছিল সেটার পক্ষে ছিলাম, কিন্তু এখন যা হচ্ছে এটার পক্ষে নেই। বন্ধু আমার নেতা হওয়ার লোভে মানুষ হইতেই বলে গেল বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ। সো ভিডিওর শেষ পর্যায়ে এসে আমরা দেখে নিই কোঠা আন্দোলনের সেই ভাইরাল স্লোগানগুলো, যেমন দফা 1 দাবি 1, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কোঠা না মেধা, মেধা মেধা। সো ওকে এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।